লাস্ট এপিসোডে আমরা রিজন 7-এর 3জন মেম্বারকে দেখেছিলাম। তখন সেখানে আস্থা সারাদিন তাদের সাথে ট্রেনিং করে এই জিনিসটা বুঝতে পারে যে যদি সে নিজেকে আরও বেশি স্ট্রং করে তুলতে চায় তাহলে তাকেও জেটেন ইউজ করা শিখতে হবে। তখনই আমরা ক্যাপ্টেন ইয়ামের পাস্ট জানতে পারি যে তিনি ল্যান্ড অফ সানে ওনার ক্ল্যানের সবগুলো মেম্বারকে মেরে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। আর সব শেষে আমরা দেখতে পারি ইচিকা অনেক বেশি রেগে আস্থাকে ট্রেনিং করানোর জন্য তৈরি হয়ে যায়। এখনো বৃষ্টি পড়ছে তাই আমি দাঁড়িয়েই রেকর্ড করছি, বসলেই ভিজে যাবে কারণ চেয়ারে পানি জমে আছে। আমি জানি আপনারা আমার পাশেই আছেন, কিন্তু এরপরও প্লিজ আর একটু কাছে আসুন যাতে করে আমি এই বৃষ্টির মধ্যেও রেকর্ড করতে পারি। অনেক মজা হয়েছে, তাই আর মজা না করে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইচিকা অনেক বেশি রেগে ডার্ক ওয়ারিয়ারে বদলে গেছে। আর এরই সাথে সে সেখানে তার ডার্ক জুজুৎসুর সাহায্যে আস্থাকে নিজের দিকে টানতে শুরু করে। আর যখনই আস্থা তার কাছে চলে আসে তখনই সে তার কাটানার সাহায্যে আস্থার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু সেখানে আস্থাও তার ডেভিল ইউনিয়ন মুড অ্যাক্টিভেট করে ফেলে। আর আমরা এটা জানি আস্থার এন্টি ম্যাজিক যে কোনো ম্যাজিককেই অথবা ইউরিউকোকে কাটতে পারে, এরই জন্য ইচিকার অ্যাটাক আস্থার উপর কাজ করে না। এটা দেখে ইচিকা আস্থাকে একটা লাথি মারে আর সেখানে আস্থা এই অ্যাটাকটা তার কাটানোর সাহায্যে ব্লক করে ফেলে। কিন্তু আমরা জানি ইচিকা অনেক বেশি স্ট্রং, যার জন্য তার এই অ্যাটাকটাও অনেক বেশি স্ট্রং। আর এই অ্যাটাকে হিট হয়ে সে সেখান থেকে সরাসরি পেছনের ঝর্ণার ভেতর চলে যায়। কিন্তু আস্থা হার মানে না, সে ঝর্ণার ভেতর থেকেই তার কাটানা উপরের দিকে ওঠায় আর এরিশাদের সামনের দিকে একটা স্ল্যাশ করে। কিন্তু এই অ্যাটাক ইচিকা ডজ করে ফেলে। তখনই আস্থা একটা ওপেনিং পেয়ে যায় আর এরিশাদের সে কোনো সময় নষ্ট না করেই ইচিকার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি ইচিকা এই অ্যাটাকটাও খুব সহজেই ডজ করে ফেলে। আর এরিশাদের সে সেখানে ইউজ করে ডার্ক জুজুৎসু ব্ল্যাক স্টার। তখন সেখানে ইচিকা ভাবছিল আমার এই ডার্ক জুজুৎসু ক্যানজুৎসু আর ডাইজুৎসুর সাথে অনেক ভালো কাজ করে। আমার এই ব্ল্যাক স্টার গ্র্যাভিটেশনাল পুল ক্রিয়েট করে আর এটা আমি আমার অপোনেন্টের উপর ইউজ করি, যার সাহায্যে আমি একটা ওপেনিং ক্রিয়েট করি। কিন্তু এখানে আমি এটা নিজের উপর ইউজ করছি যাতে করে সে আমার অ্যাটাকের ডাইরেকশন কখনোই গেস না করতে পারে, তাই তুমি এখানে আমাকে কখনোই ধরতে পারবে না। এইসব ভেবেই ইচিকা আস্থার উপর তার এই টেকনিকের সাহায্যে অ্যাটাক করতে শুরু করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি তখনই সেখানে আস্থা তার ডিমন ডিস্ট্রয়ার শট বের করে ইচিকার সবগুলো স্টারকেই সেখানেই ডিস্ট্রয় করে ফেলে। এই সময় এখানে আস্থা আর ইচিকার মধ্যে ম্যাজিক আর ইউজুৎসু সিমিলার, তাই এখন এখানে তাদের মধ্যে এই জিনিসটার কম্পিটিশন হবে যে এখন এখানে তাদের মধ্যে কে সব থেকে ভালো জেটেন ইউজ করতে পারে। তখন সেখানে আস্থা আর ইচিকা একে অপরের দিকেই তাদের ফুল স্পিডে অ্যাটাক করার জন্য এগোচ্ছে। তখনই আস্থা ইচিকার উপর অ্যাটাক করার একটা ওপেনিং পেয়ে যায়। আর যখনই সে ইচিকার উপর অ্যাটাক করে তখনই আমরা দেখতে পারি সে সেই অ্যাটাকটা ডজ করে ফেলে। আর এর পরের মোমেন্টেই সে আস্থার মুখে একটা লাথি মারে আর সেই কিকের সাথেই আস্থা সরাসরি নিচে এসে পড়ে। তখনই ইচিকাও নিচে চলে আসে আর বলে তোমার কাছে আমাকে হারানোর কোনো চান্সই নেই। এই জ্যাটেনের ক্ল্যাশে তুমি আমাকে কখনোই হারাতে পারবে না। এখানে যারা এই জিনিসটাতে সবার উপরে থাকে তাদেরকে শোগানের টাইটেল দেওয়া হয় আর তোমরা তাদেরকে উইজার্ড কিং বলো। তোমার ভেতর কোনো ডিটারমেন্ট প্ল্যান অথবা অন্য কোনো কিছুই নেই, কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারি না যে তোমার মতো কেউ কি করে একদিন উইজার্ড কিং হওয়ার স্বপ্ন দেখে। এইসব শুনে আস্থা সেখান থেকে উঠতে উঠতে বলে আমি তোমার কি ফিল করে এই জিনিসটা বুঝতে পারছি। তোমার ভেতর ক্যাপ্টেন ইয়ামি আর আমাকে নিয়ে অনেক বেশি রাগ আছে, এছাড়াও তোমার ভেতর আরও অন্য কোনো ফিলিংস আছে। এইসব শুনে ইচিকা অনেক বেশি রেগে বলে তুমি এভাবে কথা বলো না যে তুমি আমাকে চেনো, ইউ ফুল। তখনই আস্থা এই জিনিসটা বুঝতে পারে যে তার জেটেন ফর্ম কি, তাই যদি আস্থা এখানে তার পারফেক্ট জেটেন ইউজ করতে পারে তাহলে সে এখানে ইচিকাকে হারাতে পারবে। এইসব ভেবেই তারা সেখানে তাদের জেটেন ইউজ করে একে অপরের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি তাদের অ্যাটাক একে অপরের উপর পড়ার আগেই ব্লক হয়ে গেছে, কারণ সেখানে রিয়ে চলে এসেছে আর সে শুধু তার হাতের সাহায্যেই তাদের দুজনের অ্যাটাকই ব্লক করে ফেলেছে। আর এরই সাথে বলে তোমাদের দুজনের অনেক হয়েছে। আর সেখানে রিওকে দেখে ইচিকা পেছনে জাম্প করে আর এরই সাথে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। তখন রিও বলে সত্যি তুমি তো অনেক বেশি স্ক্যারি, এইসব ছাড়ো। আস্থা তুমি বলো তুমি কি ঠিক আছো, কারণ তোমার শরীরে অনেক বেশি রক্ত লেগে আছে। তখনই সেখানে আস্থা তার নর্মাল ফর্মে চলে আসে আর এরই সাথে সে ভাবছিল আমি সঠিক সময় জেটেন ইউজ করতে পারিনি। এখানে আস্থা কমপ্লিটলি হেরে গেছে
কারণ সে এখানে তার জেটেন সঠিক সময় ইউজ করতে পারেনি। তখনই সেখানে আস্থা বলে, রিও প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি তোমার হাতের উপরই অ্যাটাক করে দিয়েছি। তখন রিও হাসতে হাসতে বলে, না, এর কোনো প্রয়োজন নেই, চলো আমরা প্রথমে আমাদের ইনজুরি মিকোরিয়ার কাছে যেই হিল করে নেই। তখনই সেখানে রিওর কিছু সেন্স হয়, আর এরই সাথে সে বলে তারা এখানে চলে এসেছে। তখনই সিন শিফট হয় আর আমরা সিস্টার লিলিকে দেখতে পাই, আর তিনি এই সময় পুরোপুরি একটা প্যালাডিনে বদলে গেছে। তখন তিনি বলে, সত্যি আমি কখনোই ভাবিনি এরকম কোনো প্লেস এক্সিস্ট করে, আমি তো শুধু এরকম প্লেস সম্পর্কে গল্প কাহিনীতেই শুনেছিলাম, তাহলে এটাই দ্য ল্যান্ড অফ সান। তখনই সিন শিফট হয় আর আমরা লুসিয়াসকে দেখতে পাই। সে বলছে, তুমি এই সময় কেমন ফিল করছো মরিস? তখন মরিস বলে, আমি লুসিফারের ম্যানিফেস্টিং এর মধ্যে প্রায় মার্জ হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি এখনো শুধু তোমার জন্যই বেঁচে আছি লুসিয়াস। তাহলে বলো তুমি আমার কাছে কি চাও? তখন লুসিয়াস বলে, আমি যতটুকু সাহায্য করতে পারবো ততটুকুই সাহায্য তোমাকে করব। তখনই আমরা দেখতে পারি লুসিয়াস একটা চেয়ারে বসে আছে, আর এরই সাথে এই সময় তার উপর 3জন পার্সন ফ্লোটিং করছে, আর তারা 3জন আর কেউ না, তারা হলো ডান্টে, ভ্যানিকা আর জ্যানন। তখনই লুসিয়াস মরিসের বুকে টাচ করে, আর এর পরের মুহূর্তেই মরিসের কাটা বডি পার্টগুলো আবার রিজেনারেট করতে শুরু করে, আর এরই সাথে সে এই সময় দেখতেও পাচ্ছিল। এইসব দেখে মরিস বলে, এটা ম্যাগনিফিসিয়েন্ট থেকেও অনেক বিয়ন্ড, যতটুকু লেভেল আপের লিমিট আছে তুমি তাকেও ক্রস করে ফেলেছো, তুমি তো হিউম্যান লিমিটকেই ক্রস করে ফেলেছো, আর এখন তো তুমি কাটা বডি পার্টকেও রিজেনারেট করতে পারছো, সত্যি তুমি তো এখন গড লেভেলে চলে গেছো। তাই আমার মনে হয় আমি এখন নতুন একটা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করতে পারবো। তখনই লুসিয়াস মরিসের ফোরহেডে টাচ করে, আর তার থটকেই চেঞ্জ করে দেয়। তখন সে বলে, তুমি তোমার সায়েন্স আর এক্সপেরিমেন্ট ম্যাজিকের সাহায্যে এই ওয়ার্ল্ডের পিসের উদ্দেশ্যে হিউম্যানিটির জন্য কাজ করো। তখন মরিসও এর জন্য এগ্রি হয়ে সেখান থেকে চলে যায়। তখনই লুসিয়াস সিস্টার লিলিকে সেখানে ডেকে বলে, এখান থেকে অনেক দূরে একটা ল্যান্ড আছে, আর সেটা আমাদের ফিউচারের জন্য অনেক বেশি ডেঞ্জার হয়ে দাঁড়াবে, আর সেই ল্যান্ডের নাম দ্য ল্যান্ড অফ সান। আমাদের ফিউচার এই সময় ডেঞ্জারের মধ্যে আছে, আর এই ল্যান্ড আমাদের ওয়ার্ল্ডের পিসের জন্য অনেক বড় একটা থ্রেট হয়ে দাঁড়াবে, তাই তুমি কি এটা আমার জন্য এলিমিনেট করতে পারবে? এটা শুনে সিস্টার লিলিও এর জন্য এগ্রি হয়ে যায়, আর এরই সাথে তারা সেখান থেকে দ্য ল্যান্ড অফ সানের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর প্রেজেন্টে আমরা দেখতে পারি সিস্টার লিলি আর তারা দুজন ল্যান্ড অফ সানে চলে এসেছে, আর এরই সাথে সিস্টার লিলি বলে, এখন এখান থেকে আর কেউ মুভ করতে পারবে না, তাই এখন আমাদের যত দ্রুত সম্ভব গ্রাউন্ডলেস ফেয়ারদেরকে শেষ করে মাস্টার লুসিয়াসের টেনশন দূর করা দরকার। তখনই পাশ থেকে একজন বলে, ইয়েস ম্যাম, আমরা এরকম কোনো কিছুকেই এই ওয়ার্ল্ডে এক্সিস্ট করতে দেব না যারা মাস্টার লুসিয়াসের সময় নষ্ট করবে। তখনই তারা সেই সিটির উপর ঘোরাঘুরি করতে শুরু করে। তখনই একজন বলে, এটা অনেক বেশি অদ্ভুত, কারণ আমরা এখনো এখানে একটা সোলকেও দেখতে পাইনি। তখনই সিস্টার লিলি সামনে একটা গেট দেখতে পায়, এটা দেখে তাদের মধ্যেই একজন সেই গেট ভেঙে ফেলে, আর এরই সাথে তাদের মধ্যেই একজন বিস্ট ম্যাজিক হলি ইউজ করে, আর তার এই ম্যাজিক ইউজ করার সাথে সাথেই সেখানে অনেক বড় একটা ড্রাগন চলে আসে, আর সেটা 5 হেডেড ড্রাগন ছিল। তখন তারা বলে, খারাপের সাথে না, হোলি ড্রাগনের সাথে ল্যান্ড অফ দ্য সানকে এই ওয়ার্ল্ডের পিসের সেন্টারে বদলে দেব। তখনই আমরা সেখানে রাইজেন 7-এর 5 মেম্বারকে দেখতে পাই। তারা সেখানে বলছিল, আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না যে এরকমও কোনো একদিন আসবে যখন আমাদের 5 হেডেড ড্রাগনের সাথে ফেস টু ফেস ফাইট হবে, যার কথা শুধু আমরা পুরনো কাহিনীতেই শুনে এসেছিলাম। তখনই সেখানে ইচিকা বলে, যতক্ষণ পর্যন্ত এই ল্যান্ডের রিজন 7 আছে ততক্ষণ পর্যন্ত তোমরা এই ল্যান্ডে তোমাদের একটা আঙুলও ফেলতে পারবে না। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই এই সময় আস্থা অনেক বেশি এক্সস্ট হয়ে আছে। তখনই আমরা সেখানে রাইজেন 7-এর 2জন মেম্বারকে দেখতে পাই, একজন তার সাথে ফাইট করছে আর একজন দূরে এক গাছের উপর বসে আছে। তখন সে বলে, এতে কোনো কিছুই যায় আসে না যে তুমি কত বেশি ডিটারমাইন্ড আর তুমি কত বেশি ব্রেভ, তাই তুমি এখানে শুধু আমাকে তোমার পাওয়ার দেখাও। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে রিও আস্থা আর ইচিকাকে বলছে এনিমি চলে এসেছে আর তারা অনেক বেশি স্ট্রং, আর এই সময় তারা এই ল্যান্ডকে ডিস্ট্রয় করার জন্য উতলা হয়ে আছে। এইসব শুনে আস্থা বলে, আমিও তোমাদের সাথেই যাব। এটা শুনে রিও বলে, না,
তুমি সেখানে যেতে পারবে না, কারণ এখনো তোমার ট্রেনিং কমপ্লিট হয়নি। তাই এখন তোমাকে যত দ্রুত সম্ভব তোমার ট্রেনিং পূরণ করতে হবে আর আমাদের কাছে আসতে হবে, কারণ এই ফাইটে আমাদের তোমার প্রয়োজন হবে। তখন রিও সেখান থেকে যেতে যেতে বলে, তোমাকে কেয়ারফুল থাকতে হবে, নয়তো তুমি অনেক মার খাবে। তখনই আমরা আবার তার ট্রেনিং এর সিন দেখতে পাই, যেখানে সে এই সময় রিজন 7-এর সব থেকে বেশি স্ট্রংগেস্ট মেম্বারের সাথে ফাইট করছে। আর সে সেখানে আস্থার উপর তার কাটানার সাহায্যে অ্যাটাক করে দেয়, কিন্তু আস্থা সেই অ্যাটাকটা কোনোভাবে ডজ করে তার উপরই অ্যাটাক করে দেয়, কিন্তু সে সেই অ্যাটাকটা খুব সহজেই ডজ করে ফেলে আর তার মাথা ধরে পাশেরই এক দেয়ালের সাথে অনেক জোরে মারে। তখনই আমরা জানতে পারি তার নাম মোশিওগা তাকিওগা। তখন সে বলে, আমাকেও খুব দ্রুত যে সে ফাইট জয়েন করতে হবে, কিন্তু রিও আমাকে এই কাজ কমপ্লিট করতে বলেছে, তাই আমি যত দ্রুত সম্ভব এটা কমপ্লিট করে এরপরই জয়েন হব। এখানে তাকিওগা অনেক বেশি স্ট্রং, তার সামনে আস্থা টিকতেও পারছে না, কিন্তু সে এখানে রিজন 7-এর সেই মেম্বারের জন্যই ফাইট করতে পারছে যে পেছনে গাছে বসে আছে। তার নাম ফুজিও। সে তার ইউরিওকোর সাহায্যে আস্থার উপর যেই ড্যামেজগুলো পড়ছে সেই ড্যামেজের ইম্প্যাক্ট অর্ধেক করে দিচ্ছে, আর এরই সাথে সে আস্থার স্ট্রেংথও বুস্ট আপ করছে। তখন সেখানে আস্থা তাকে তার সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। রিও ফুজিওকেও আস্থার সাহায্য করতে বলেছিল, এরই জন্য সে এখনো এখানে বসে আছে। তখনই সেখানে আস্থা ফাইট ব্যাক করার চেষ্টা করে। এটা দেখে মোশিওগা অনেক বেশি খুশি হয়ে বলে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি কেন রিও তোমার উপর এত বেশি নজর দিচ্ছে, যার জন্য সে তোমাকে আমার হাতে ছেড়েছে। কিন্তু যদি তুমি এভাবেই করতে থাকো তাহলে তুমি কখনোই জ্যাটেনকে মাস্টার করতে পারবে না। তুমি এখানে অনেক বেশি হেজিটেট করছো। এটা শুনে আস্থা বলে, না আমি এখানে কোনো হেজিটেট করছি না। তখন মোশিওগা বলে, তুমি হেজিটেট করছো তোমার কাটানা ইউজ করতে। মানুষ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু কাটানা কখনোই মিথ্যা বলবে না। তোমার ডিটারমিনেশন অনেক বেশি উইক। আমি জানি না এটা কেন, কিন্তু যদি এরকমটাই হয়ে থাকে আর যদি এটা আমার সামনে থাকে তাহলে আমি কোনো রিগ্রেট ছাড়াই তাকে 2 টুকরোতে কেটে ফেলবো। এইসব বলেই মোশিওগা আস্থার উপর একটা স্ল্যাশ করে, কিন্তু আমরা দেখতে পারি এই স্ল্যাশের পাওয়ার অনেক বেশি ছিল। তখন মোশিওগা বলে, আমি সব থেকে বেশি স্ট্রং। এটা শুনে আস্থা ভাবছিল, হ্যাঁ সে সত্য বলছে, আমি এখানে হেজিটেট করছি। আমি সিস্টার লিলিকে প্রোটেক্ট করতে পারিনি, লুসিয়াসের সামনে আমি হেরে গেছি, আর এরই সাথে আমি ভাবতে শুরু করেছি আমি আর স্ট্রং হতে পারবো না। এরপর আমি ইচিকার সাথেও হেরে গেছি, আর এখনো আমার বডি এখানে কাঁপছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে আমি কখনোই উইজার্ড কিং হতে পারবো না। তখন মোশিওগা বলে, আমি এখানে সব থেকে বেশি স্ট্রং, আর তুমি এখানে আমার সাথে ফাইট করছো, তাই তুমি এখানে কি করে ভাবতে পারো যে তুমি এখানে আমার সাথে মজা করতে পারবে। কিন্তু এখনো এখানে আস্থা তার থটের ভেতরে ডুবেছিল, আর এরই সাথে সে ভাবছিল সেই সময় যদি আমার জায়গায় ইয়োনো থাকতো তাহলে নিশ্চয়ই সে সিস্টার লিলিকে প্রোটেক্ট করতে পারতো। যদি ইয়োনো সেখানে থাকতো তাহলে আমরা হারতাম না। সে গ্র্যান্ড ম্যাজিক নাইট হয়ে গেছে, সে আগেই অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, আর এখন তো সে আরো অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। তখনই মোশিওগা বলে, আমি সব থেকে বেশি স্ট্রং, তাই আমি তোমার ভেতরের সবগুলো থট বের করে ফেলবো। তাই তুমি এই সময় তোমার ভেতর যা চলছে সব কিছুই বের করে ফেলো। আর এরই সাথে আমরা দেখতে পারি আস্থাও তার থটের ভেতর থেকে বের হয়ে এসেছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ল্যান্ড অফ দ্য সানের উপর 5 হেডেড ড্রাগন অ্যাটাক করে দিয়েছে। এইসব দেখে সেখানে রিজন 7-এর এক মেম্বার কেজুকাকু বলে, এখানে এইসব কি চলছে, আমি এত বড় মনস্টারের সামনে কি বা করতে পারবো। এইসব দেখে সিস্টার লিলি বলে, বেচারা তুমি কোনো টেনশন করো না, আমি তোমার জন্য এটা পেইনলেস বানিয়ে দিচ্ছি, সত্যি তুমি একটুও ব্যথা পাবে না। এইসব দেখে ইচিকা বলে, কাজুকাকু তুমি এখানে কি করছো, দ্রুত তুমি তোমার কাটানা বের করো। এটা শুনে কেজুকাকু বলে, ইচিকা তুমি একটা ডিমন। এটা বলেই সে তার কাটানা বের করে ফেলে, আর এরই সাথে আমরা দেখতে পারি সে সিস্টার লিলিকে ক্রস করে তার পেছনে চলে এসেছে, আর এরই সাথে সিস্টার লিলির গালেও একটা কাট লেগে গেছে। তখনই আমরা জানতে পারি সেও রিজন 7-এর একজন মেম্বার, যার নাম কেজুকাকু। তখন সে বলে, আমি এখন আমার সর্ডের সাহায্যে তোমার রক্ত এই পুরো প্লেসে ছড়িয়ে দেব। কিন্তু আমরা দেখতে পারি সেখানে সিস্টার লিলি নিজেকে হিল করে ফেলেছে, আর এরই সাথে তিনি বলে, মাই মাই, সত্যি তুমি তো অনেক অশ্লীল একটা মেয়ে। সিস্টার লিলির এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য।
তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।